এই সন্তান যদি কোনো মাজারে গিয়ে কোনো মুর্দা বাবার কাছে গিয়ে চাওয়া হয় তাহলে এটা শিরক হবে, হারাম হবে। না কসমি দেহানাদ না কসমি দেহাত না কসমি দেহানাদ না কসমি দেহাত খুদা মি দেহানাদ খুদা মি দেহাত। কেউ দেয় না, কেউ দেওয়াতে পারে না, দেওয়া এবং দেওয়ানোর মালিক একমাত্র কে? সন্তান চাইতে হবে বাবার দরবারে না আল্লাহর কাছে। বাবা কেন পৃথিবীর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? এটাকে বলে শিরক, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। এমন বিষয়কে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করাকে শিরক বলে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, মুআজ, যদি শিরক না করার অপরাধে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে শিরক করতে বাধ্য করা হচ্ছে, তুমি শিরক করতে চাচ্ছ না, শিরক না করলে তোমাকে মেরে ফেলা হবে, শেষ করে দেয়া হবে, খতম করে দেয়া হবে, অথবা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়া হবে, আগুনে জ্বালিয়ে দেয়া হবে, মুআজ মরে যেও, আগুনে জ্বলে ভস্ম হয়ে যেও, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সেজদা একমাত্র কার? আরো আস্তে কার? অতএব সেজদা শুধুমাত্র কার জন্য হবে? জিন্দা বাবা, মুর্দা বাবা অথবা কোন গায়রুল্লাহর জন্য সেজদা করার অনুমতি নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সন্তানদেরকে আদেশ করতাম যে তোমরা তোমাদের মা বাবাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আমি এই আদেশ দেই নাই। অন্য হাদিসে নবীজি বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আমি এই আদেশ দেই নাই। তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে সেই নবীজির উপরে, সেই নবীজি বলছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই। ঠিক কিনা? অদ্ভুত ব্যাপার হলো, কিছু মানুষ এসে কোরআন দিয়ে আমাকে আপনাকে দলিল দেয়, দেয় কি দেন না? কোরআন দিয়ে দলিল দিয়ে দেখায় এই ওয়াহাবিরা, এই হুজুররা, এই দেওবন্দিরা এরা সেজদা করতে বাধা দেয়, মাজারে সেজদা করা থেকে বিরত থাকতে বলে, অথচ শয়তান তো সেজদা না করার কারণেই লাথি খেয়েছিল। বাবা কি দলিল! শয়তান তো আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণেই ঘাট ধাক্কা খেয়েছে। ঠিক কি ঠিক না? কি সুন্দর দলিল! মজার কথা কি বলেন তো দেখি, শয়তানকে সেজদা করতে আদেশ করেছিলেন কি? আল্লাহর আদেশ না মানার কারণে ধাক্কা খেয়েছে। ঠিক কি ঠিক না? আর আমাদেরকে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, নবীজির মাধ্যমে এই আদেশ আমাদেরকে জানিয়েছেন কি? অতএব আল্লাহর এই আদেশ পরিত্যাগ করলে শয়তানের মতো গলা ধাক্কা খাওয়া। মূল জিনিস কোনটা? সেজদা করা না করা না আল্লাহর আদেশ নিষেধ, এটা হলো মূল। ধোকাটা কিভাবে দেয় দেখেন। নাম্বার 2 বলে, দেখেন না সূরা ইউসুফের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আমি দেখলাম 11টি তারকা এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সেজদা করছে, আমি স্বপ্নে দেখলাম। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইবনে নবী ইবনে নবী, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো না, কারণ এই স্বপ্নের আসল অর্থ কি ওটা তারা বুঝে ফেলবে। ওরা বুঝে ফেলবে যে 11টা তারা মানে তোমার 11 ভাই, 4 সূর্য মানে
তোমার মা বাবা। এটা ওরা বুঝে ফেলবে যে একটা সময় এরা সবাই মিলে তোমার অনুগত থাকবে, তোমার সামনে নতি স্বীকার করবে, তোমাকে সম্মান জানাবে। এটা ওরা বুঝে ফেলবে। আর বুঝে ফেললে ফায়াকিদু লাকা কাইদা, ওরা তোমাকে নিয়ে চক্রান্তে মেতে উঠবে। তুমি ওরকম সম্মানের জায়গায় যাওয়ার আগেই যেন তোমাকে সাবার করে দেয়া যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات فقال يا معاذ لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أخرجاك من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله أو كما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث ঐতিহ্যবাহী জামিয়া ফারুকিয়া হুসাইনাবাদ এর উদ্যোগে আয়োজিত আজকে এই 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফের অর্ধাংশ পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আজকে আলোচনা শুনবেন মূলত বাংলাদেশের প্রথিত যশা আলোচক, বিশিষ্ট ইসলাম বেত্তা মুহতারাম বড় ভাই হযরতুল আল্লাহ আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার কাছ থেকে আপনারা শুনবেন। আমি শুধু উনি আসার আগে
মেল বন্ধন বা সেতু বন্ধন বলে না, অথবা ওই যে ছোটবেলায় যে সার্কাস হতো, তো মূল সার্কাস শুরু হওয়ার আগে বা ওই যে গ্রামে গ্রামে যাত্রা পালা হয় না, গান টান হতো, এই মূল এগুলার আগে যিনি মূল গাইবেন তার আগে দেখবেন এক দুইজন টুংটাং 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 করতে থাকে। এটা আসল না, ওটা হলো যে ওটার মুকাদ্দমা। হযরত মাওলানা ইনশাআল্লাহ বয়ান করবেন, আমি শুধু আপনাদের সামনে ওনার আসা পর্যন্ত সময়টুকুকে পুরো করছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী। নবীজির যুগে, নবীজির উপস্থিতিতে, নবীজির সামনে যে ক্ষণজন্মা দু চারজন সাহাবীকে ফতোয়া দেওয়ার অনুমতি এবং নির্দেশ দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে শীর্ষে ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। وكان يفتي في زمن رسول الله صلى الله عليه وسلم, উনি নবীজির যুগের মুফতি, সাধারণ সাহাবী নন, অনেক বড় উঁচু মাপের মুজতাহিদ সাহাবী। হযরত ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একখানা কিতাব আছে আল ইলাল, কিতাবটা ছাপা আছে আরবে। ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি হলেন শাইখাইন, অর্থাৎ হযরত ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ হাজারো হাদিসের উস্তাদের মধ্যে, হাদিসের হাজারো উস্তাদের মধ্যে শীর্ষ মৌলিক তিনজন উস্তাদের একজন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা প্রায় 900-র উপরে, তাদের কাছ থেকে উনি হাদিস শিখেছেন। কিন্তু তাদের মধ্যেও মূল উস্তাদ ছিলেন, কেন্দ্রীয় উস্তাদ ছিলেন তিনজন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উভয়। তার মধ্যে একজন হলেন হযরত ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের এক মাযহাবের ইমাম রাহিমাহুল্লাহ। ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল ইলাল, এর মধ্যে উনি উল্লেখ করেছেন নবীজির সাহাবীরা প্রত্যেকেই তো ইসলাম সম্পর্কে জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের মধ্যে গোটায় 1.25 লক্ষ 1.5 লক্ষ সাহাবীর মধ্যে 30 জনের কাছাকাছি সাহাবী ছিলেন যারা মুজতাহিদ ছিলেন, যারা ফকিহ এবং মুজতাহিদ সাহাবী ছিলেন। এনাদের সংখ্যা কতজন? 30 জনের কাছাকাছি। ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখেছেন। সব সাহাবী মুজতাহিদ ছিলেন না, অন্যান্য সাহাবীরা এই সাহাবীদের কাছ থেকে মাসআলা মাসাইল জেনে আমল করতেন। তো বলছিলাম এই 30 জনের মধ্যেও শীর্ষে যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। অত্যন্ত গুরুত্বের সাথে 10টি বিষয়ে নসিহত করেছেন, 10টি বাণী আমাকে শুনিয়েছেন। তার মধ্যে 1 নম্বর, নবীজি বলেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। শিরক মানে হলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যে বিষয়গুলো প্রযোজ্য
সেই বিষয়গুলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করা। অন্য ভাষায় শুধুমাত্র আল্লাহর জন্য যে বিষয়গুলো সাব্যস্ত আর প্রযোজ্য, সেই বিষয়গুলোকে গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাকে শিরক বলে। যেমন বলুন দেখে, ইবাদত একমাত্র কার? নামাজ একমাত্র কার জন্য? রোজা একমাত্র কার জন্য? অতএব রোজা যদি আল্লাহ ছাড়া কোন মূর্তির জন্য কেউ রাখে, এটা কি হবে? নামাজ যদি আল্লাহ ছাড়া আর কারো জন্য কেউ পড়ে, তাহলে এটা কি হবে? আস্তে বলুন। নামাজ শুধুমাত্র কার? সেজদা শুধুমাত্র কার? অতএব সেজদা যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ অথবা অন্য কারো জন্য সাব্যস্ত করা হয়, তাহলে এটা শিরক হবে, শিরক হবে, শিরক হবে, জঘন্যতম শিরক। সেজদা শুধুমাত্র কার? সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে, সন্তান দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটে তো তৈরি করি আমি, বিভিন্ন আয়াতে বিবরণ সহ বলেছেন। যখন তোমরা বের হও, তোমরা মনে করো দাইমা বের করেছে, ডাক্তার সাহেব বের করেছে, নার্স বের করেছে, অন্য কেউ বের করেছে, কেউ বের করে না, কেউ বের করে না, কেউ বের করে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেন একমাত্র কে? ওয়ালা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছু জানো না। তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন কে? আল্লাহ নাকি অন্য কেউ? তো সন্তান পয়দা করেন কে? মায়ের পেটে তৈরি করেন কে? বের করেন কে? আল্লাহ। অতএব সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিনের কর্তৃত্ব, রাজত্ব একমাত্র কার? উনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান কন্যা সন্তান দেন, আর যাকে চান শুধু পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাথা, যাকে চান পুত্র কন্যা উভয় রকমের সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান নিঃসন্তান রেখে দেন। কে করে? কেন করেন? কাউকে শুধু ছেলে, কাউকে শুধু মেয়ে, কাউকে দুভয়টা, কাউকে কোনোটাই না। কেন করেন? উনি বলেন ইন্নাহু আলিমুন কাদির, তার কারণ হলো উনি মহাজ্ঞানী। উনি জানেন তোমার জন্য কোনটা কল্যাণের, তোমার জন্য অধিক কল্যাণের কোনটা, সেটা উনি জানেন। তোমার কল্যাণকে সামনে রেখে সর্বজ্ঞানী আল্লাহ তোমার জন্য সেরকম ফয়সালা করেন। তোমাকে উভয়টা দেওয়ার ফয়সালা করেন, অথবা কোনো একটা দেওয়ার ফয়সালা করেন, অথবা কোনো একটা না দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ উনি মহাজ্ঞানী, ওনার জ্ঞানের কাছে তুমি নিজেকে সমর্পণ করে দাও। দ্বিতীয় কারণ কাদির, উনি মহা ক্ষমতাশালী, মহাপরাক্রমশালী। উনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেই ক্ষমতা উনি মাঝে মাঝে প্রয়োগ করে দেখান। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোন রকমের মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে কোনো সমস্যা নাই, সমস্ত চেক আপে স্বামী স্ত্রী উভয় উত্তীর্ণ। কিন্তু তারপরেও হাজার ট্রিটমেন্ট করেও বাবু হচ্ছে না, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, হয় কি হয় না? মেডিকেল সায়েন্স বলে আমাদের বোধগম্যের বাইরে। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? আল্লাহ তাআলা ক্ষমতা দেখাবেন, আমি পারি, আমার ইচ্ছা আমি দিব। অতএব সন্তান দেওয়ার মালিককে। এই সন্তান যদি কোনো মাজারে গিয়ে কোনো মুর্দা বাবার কাছে গিয়ে চাওয়া হয়, তাহলে এটা শিরক হবে, হারাম হবে। নাকাসমি দেহানাদ, নাকাসমি দেহাদ, নাকাসমি দেহানাদ, নাকাসমি দেহাদ, খুদা মি দেহানাদ, খুদা মি দেহাদ।
কেউ দেয় না, কেউ দেওয়াতে পারে না। দেওয়া এবং দেওয়ানোর মালিক একমাত্র কে? সন্তান চাইতে হবে বাবার দরবারে না আল্লাহর কাছে। বাবা কেন পৃথিবীর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? এটাকে বলে শিরক, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। এমন বিষয়কে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করাকে শিরক বলে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, মুআজ, যদি শিরক না করার অপরাধে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে শিরক করতে বাধ্য করা হচ্ছে, তুমি শিরক করতে চাচ্ছ না, শিরক না করলে তোমাকে মেরে ফেলা হবে, শেষ করে দেয়া হবে, খতম করে দেয়া হবে, অথবা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়া হবে, আগুনে জ্বালিয়ে দেয়া হবে, মুআজ মরে যেও, আগুনে জ্বলে ভস্ম হয়ে যেও, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সেজদা একমাত্র কার? আরো আস্তে কার? অতএব সেজদা শুধুমাত্র কার জন্য হবে? জিন্দা বাবা, মুর্দা বাবা অথবা কোন গায়রুল্লাহর জন্য সেজদা করার অনুমতি নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি সন্তানদেরকে আদেশ করতাম যে তোমরা তোমাদের মা বাবাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই আমি এই আদেশ দেই নাই। অন্য হাদিসে নবীজি বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই আমি এই আদেশ দেই নাই। তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে সেই নবীজির উপরে, সেই নবীজি বলছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই। ঠিক কিনা? অদ্ভুত ব্যাপার হলো, কিছু মানুষ এসে কোরআন দিয়ে আমাকে আপনাকে দলিল দেয়, দেয় কি দেন না? কোরআন দিয়ে দলিল দিয়ে দেখায়, এই ওয়াহাবিরা, এই হুজুররা, এই দেওবন্দিরা, এরা সেজদা করতে বাধা দেয়, মাজারে সেজদা করা থেকে বিরত থাকতে বলে। অথচ শয়তান তো সেজদা না করার কারণেই লাথি খেয়েছিল। বাবা, কি দলিল! শয়তান তো আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণেই ঘাট ধাক্কা খেয়েছে। ঠিক কি ঠিক না? কি সুন্দর দলিল! মজার কথা কি বলেন তো দেখি, শয়তানকে সেজদা করতে আদেশ করেছিলেন কি? আল্লাহর আদেশ না মানার কারণে ধাক্কা খেয়েছে। ঠিক কি ঠিক না? আর আমাদেরকে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, নবীজির মাধ্যমে এই আদেশ আমাদেরকে জানিয়েছেন কি? অতএব আল্লাহর এই আদেশ পরিত্যাগ করলে শয়তানের মতো গলা ধাক্কা খাওয়া। মূল জিনিস কোনটা? সেজদা করা না করা, না আল্লাহর আদেশ নিষেধ? এটা হলো মূল। ধোকাটা কিভাবে দেয় দেখেন। নাম্বার 2 বলে, দেখেন না সূরা ইউসুফের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আমি দেখলাম 11টি তারকা এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সেজদা করছে, আমি স্বপ্নে দেখলাম। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইবনে নবী ইবনে নবী, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো না, কারণ এই স্বপ্নের আসল অর্থ কি ওটা তারা বুঝে ফেলবে। ওরা বুঝে ফেলবে যে 11টা তারা মানে তোমার 11 ভাই, 4 সূর্য মানে তোমার মা বাবা। এটা ওরা বুঝে ফেলবে যে একটা সময় এরা সবাই মিলে তোমার অনুগত থাকবে, তোমার সামনে নতি স্বীকার করবে, তোমাকে সম্মান জানাবে। এটা ওরা বুঝে ফেলবে। আর বুঝে ফেললে ওরা তোমাকে নিয়ে চক্রান্তে মেতে উঠবে,
তুমি ওরকম সম্মানের জায়গায় যাওয়ার আগেই যেন তোমাকে সাবার করে দেওয়া যায়। বুঝে এসেছে না আসে নাই? এই জন্য তুমি বলো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা, কথায় কথায় কোন সময় বলে ফেলেছেন, আর ভাইরাও সিদ্ধান্ত নিয়ে নিল একে দুনিয়াতে রাখা যাবে না, মেরে ফেলতে নিল। এক ভাই ছিল ইয়াহুদা, এই বেচারা ভাইদের ভিতরে ভালো ছিল, তো তাদের হত্যার এই সিদ্ধান্তে সে দ্বিমত করে বসলো, ভেটো দিল যে না, মারা যাবে না, মারলে আমি সবাইকে বলে দিব। তোমাদের তো উদ্দেশ্যই বাপের কাছ থেকে দূরে সরানো, তাহলে অন্য কোন প্রক্রিয়া অবলম্বন করো যেন বাপের কাছ থেকে চিরতরে দূরে সরে যায়, আবার মারাও না লাগে। তো তারা বলল বুদ্ধি তো খারাপ না, বাইরে মেরে লাভ কি, তো নিয়ে ফেলে দিল কুয়ায়। আল্লাহ তাআলা ওই কুয়া থেকে 3 দিন পরে এক কাফেলাকে পাঠালেন, সেই কাফেলা এসে উঠিয়ে নিয়ে চলে গেল কোথায়? মিশরে। মিশরে গিয়ে জায়গা পেলেন প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওই জমানার খাদ্যমন্ত্রী, উনি হতেন যিনি প্রধানমন্ত্রী হতেন, কারণ তার হাতে এই খাদ্যটাই সবচেয়ে বড় বিষয় ছিল ওই সময়কার। দেখেন না এখন খাওয়ান লয়ে ইউরোপের কাকুত কুকুত শুরু হয়ে গেছে। খাওয়ান সমস্যা, এটা আসলেই বড় সমস্যা, ঠিক কি ঠিক না? 1 নম্বর প্রবলেম। তো প্রধানমন্ত্রীর বাড়িতে আল্লাহ জায়গা দিলেন, সেখানে আবার পরীক্ষা হলো। সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে কবুল হলেও দুনিয়ার দৃষ্টিতে জেলখানায় যাওয়া লাগলো। গেলেন কোথায়? জেলখানায়। আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে এনে প্রথমে তার সেই মনিবের পোস্ট, অর্থাৎ খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী, বাদশার প্রধান উপদেষ্টার পদে বরিত হলেন। কিছুদিন পরে বাদশার ইন্তেকালের পরে ওনাকে সবাই মিলে বাদশা বানিয়ে দিলেন। কুয়ায় না গেলে গ্রামেই পড়ে থাকতেন, মন্ত্রীর বাড়িতে যেতে পারতেন না। আর ওই ভিতরে না গেলে মন্ত্রীর বাড়ি পর্যন্তই থাকতেন একজন সার্ভেন্ট হিসেবে, কোনদিন মিশরের বাদশা হতে পারতেন না, ঠিক ঠিক ঠিক। মেরে মুহতারাম দোস্ত, যখন উনি বাদশা হয়ে গেলেন, কিছুদিন পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে অনুমতি দিলেন, ভাইদের সামনে তোমার পরিচয় প্রকাশ করো, আব্বা আম্মাকে নিয়ে আসো। গ্রাম থেকে আব্বা আম্মাকে নিয়ে আসলেন, কেনান থেকে। ভাইদেরকেও সসম্মানে বরিত করলেন, এক একজনকে এক এক জায়গায়। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, তিনি তার বাবা মাকে সিংহাসনে বসালেন, উপবেশন করালেন। ওয়াখারু লাহু সুজদা, আর তার ভাইরা সকলে মিলে তার সামনে মাথা নত করে দিল। বুঝে এসছে না আসে নাই? তো তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাযা তা'ওয়ীলু রু'য়ায়া, এটা আমার সেই পূর্বের দেখা স্বপ্নের বাস্তবায়ন, বাস্তব রূপ। বুঝে এসছে না আসে নাই? এইখান থেকে দলিল দেয়, এই যে কোরআনের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সেজদা করেছে, তাহলে সেজদা 2 রকম। এক রকমের সেজদা ইবাদতের, আরেক রকমের সেজদা তাজিম আর সম্মানের। সম্মানের জন্য সেজদা করা যায়, মাসালা একটা বের করলেন।